হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদেরকে সি বা সি প্লাস প্লাস এর উপর আমরা কিছু কনসেপ্ট বলবো, কোডিং দিয়ে নয়, জাস্ট কিছু কনসেপ্ট বলবো তোমাদেরকে। প্রথম আজকের যে কনসেপ্ট আমি বলবো, আমি নোটপ্যাডটা ওপেন করি। প্রথম যে কনসেপ্টটা আজকে আমরা বলবো সেটা হচ্ছে আমাদের কন্ডিশনাল অপারেটর কাকে বলে। ঠিক আছে, কন্ডিশনাল অপারেটর। আমি আজকে কোডিং এর মধ্যে দিয়ে নয়, আগে তোমাদেরকে কনসেপ্টটাকে আমরা ডেসক্রিপটিভলি বোঝাবো, তারপরে আমরা কোডিং এ ঢুকবো। ওকে, এটা আমাদের আজকের 1 নম্বর টপিকস। এবং 2 নম্বর আমরা যে টপিকস পড়াবো সেটা হচ্ছে আমরা পড়াবো কমা অ্যাজ আ সেপারেটর। এবং 3 নম্বর যে টপিকসটা পড়াবো সেটা হচ্ছে কি কমা অ্যাজ আ অপারেটর। ওকে, তো চলো আমরা প্রথম টপিকসটাতে আগে ঢুকি, সেটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। ওকে, আমরা হ্যাঁ তো দেখো কন্ডিশনাল অপারেটর কাকে বলে। কন্ডিশনাল অপারেটর হচ্ছে, ধরো আমরা এভাবে লিখলাম ইফ এক্স গ্রেটার দেন ওয়াই। তো সেক্ষেত্রে আমরা কিন্তু জাস্ট কোনো কোডিং লিখছি না, তোমাদেরকে বোঝানোর জন্য। এখানে কিন্তু কোনো কোডিং হচ্ছে না, কোডিং আমরা আলাদা করে দেখাবো। আগে কনসেপ্ট আমরা তোমাদেরকে বলছি। সো লার্জার কি হবে এক্ষেত্রে, আমরা যদি এক্স গ্রেটার দেন ওয়াই করি তাহলে লার্জার নাম্বার কোনটা হবে? লার্জার নাম্বার অবশ্যই কি হবে? এক্স। যদি সেটা না হয়, দেখা যাচ্ছে এক্সটা যদি ওয়াই থেকে বড় না হয়, তাহলে এলস কি হবে না আমাদের লার্জার নাম্বার, সেক্ষেত্রে কি হবে না ওয়াই হবে। ওকে, এখন এই কথাটাকে যদি আমরা এক লাইনে লিখতে চেষ্টা করি তাহলে আমাদেরকে সেক্ষেত্রে ইউজ করতে হবে কন্ডিশনাল অপারেটর। তো দেখো এই জিনিসটাকে আমি কন্ডিশনাল অপারেটরে কি করে লিখবো, তো লিখলাম ইউজ অফ কন্ডিশনাল অপারেটর। ওকে, সো ধরো আমি এইভাবে লিখবো লার্জার ইকুয়াল টু কি না, আমার প্রথমে কন্ডিশনটা লিখতে হবে। কন্ডিশনটা কি ছিল? এক্স গ্রেটার দেন ওয়াই। তো আমি এই কন্ডিশনটা লিখলাম। নেক্সট, তারপরে আমি প্রথমে লার্জার নাম্বার কাকে বলেছি, যে যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয় তাহলে লার্জার নাম্বারকে এক্স, যদি হয় ইয়েস, না হলে এলস মানে না হলে, মানে ইফ নট, ইয়েস হলে এটা, ওকে, নো হলে এটা। ক্লিয়ার? তো ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা এক্স গ্রেটার দেন ওয়াই কন্ডিশনটা লিখলাম, তাহলে ইয়েস হলে কি, তো ইয়েসটা আমরা কিভাবে লিখবো, তো এখানে লিখলাম জিজ্ঞাসার চিহ্ন দিলাম, তার মানে ইয়েস হলো অ্যান্সারটা কি এক্স, যদি না হয় মানে এলস। এবার তাহলে ইস টু, ভালো করে স্টুডেন্টস এই জায়গাটা দেখো, যখন কোশ্চেন মার্ক চিহ্ন দিচ্ছ তার মানে তুমি ফার্স্ট উত্তরটা, ফার্স্ট অ্যান্সারটা সেখানে কিন্তু তুমি দিচ্ছ। তো ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, ইফ ইয়েস দেন এটা লার্জার ইকুয়াল টু এক্স। তো ইফ ইয়েস, সো এই যে এখানে কি হলো, এই কোশ্চেন মার্ক চিহ্ন দিয়ে কি হলো না, সেখানে ইয়েসটাকে রিপ্রেজেন্ট হলো, মানে প্রথম পার্টটা। দেন পার্টটা কি, যদি না হয় এলস, যদি না হয় তাহলে লার্জারকে ওয়াই। আচ্ছা, যদি না হয় মানে কি, মানে এক্স গ্রেটার দেন ওয়াই না হয়, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই না হলে এলস মানে কি, হোয়াট ইজ এলস, তাহলে ওয়াই গ্রেটার দেন এক্স, তাহলে সেক্ষেত্রে লার্জার ওয়াই। তো সেকেন্ড পার্টটার উত্তর আমি কিভাবে লিখবো, কোলন চিহ্ন দিয়ে ওয়াই। দ্যাটস ইট। এই পুরো কোডিংটার জাস্ট একটা লাইনে কন্ডিশনাল অপারেটর দিয়ে কিন্তু আমরা কি করলাম না, কন্ডিশনাল অপারেটর দিয়ে কিন্তু আমরা পুরো কোডিংটাকে রিপ্রেজেন্ট করলাম। আমি আবার একবার বলে দিচ্ছি, এক্স গ্রেটার দেন ওয়াই এটা কন্ডিশন, যদি এক্স গ্রেটার দেন টু হয়, যদি হয় ইফ ইয়েস দেন অ্যান্সার কি এক্স, যদি না হয় এলস অ্যান্সার কি ওয়াই। দ্যাটস ইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এবং এইভাবে যে ইউটিলাইজেশনটা হচ্ছে এটাকেই কিন্তু কন্ডিশনাল অপারেটর বলে। তাই কন্ডিশনাল অপারেটরের পাশে আমরা একটা সিম্বল এখানে দেব, সেটা হচ্ছে কি, দুটো সিম্বল দিয়ে হয়। ইফ ইয়েস তো কোশ্চেন মার্ক, এলস মানে কি দিয়ে রিপ্রেজেন্ট করব, কোলন চিহ্ন। দ্যাটস ইট, এইটুকু কন্ডিশনাল অপারেটর। নেক্সট 2 নম্বরে আমরা যাই, সেটা কি না, কমা অ্যাজ সেপারেটর। দেখো কমা অ্যাজ অপারেটর এবং কমা অ্যাজ সেপারেটর। আমি সেপারেটরটা ফার্স্টে বলছি। ধরো আমি বললাম ইন্ট এ ইকুয়াল টু 4,3। মনে রাখতে হবে কমা অ্যাজ সেপারেটর কিন্তু সবসময়ের জন্য ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিন্তু ইন্ডিকেট করা হয়। মনে রাখবে, যদি একই একটা ভ্যারিয়েবলকে দুটো ভ্যালুতে অ্যাসাইন করা হচ্ছে এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেটা অ্যাসাইন হচ্ছে, সো সেটাকে আমরা কিন্তু কমা অ্যাজ সেপারেটর বলছি। ওকে, আমি এখানে লিখে দিলাম, এখানে কমা অ্যাজ এ সেপারেটর। আচ্ছা, এক্ষেত্রে অ্যান্সার কি হবে সেটা আমাদের তো মেইন কোশ্চেন। তো ইন দিস কোশ্চেন অ্যান্সার ইজ 3। মনে রাখবে কমা অ্যাজ সেপারেটরে যেখানে আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে দুটো ভ্যালুকে একই সাথে অ্যাসাইন করছি, সেক্ষেত্রে সবসময় সেকেন্ড ভ্যালুটাই কিন্তু আমার ক্ষেত্রে অ্যান্সার। ওকে, কিন্তু ধরো এটাই যদি কমা অ্যাজ অপারেটর হতো, তো চলো আমরা কমা অ্যাজ অপারেটর বলি। কমা অ্যাজ অপারেটরে কিন্তু কোনো রকম কি থাকতো না,
ফার্স্ট ব্র্যাকেট কিন্তু থাকতো না, ঠিক আছে। এবং এক্ষেত্রে এটার নাম হতো কি, অপারেটর। এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হতো ফার্স্টেরটা। তার মানে আমি বুঝতে পারলাম কমা অ্যাজ এ অপারেটর সবসময় ফার্স্ট ভ্যালুকে নেয়, কমা অ্যাজ এ সেপারেটর সবসময়ের জন্য সেকেন্ড ভ্যালুকে নেয়। কমা অ্যাজ এ সেপারেটর একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে, কমা অ্যাজ এ অপারেটর কিন্তু কোনো ফার্স্ট ব্র্যাকেট বা কোনো ব্র্যাকেটই ইউজ করে না। তো এই ছিল তোমাদের তিনটে কোশ্চেনের জাস্ট কিছু বেসিক কনসেপ্ট। এটা আমরা কনসেপ্টটা এই কারণেই বোঝালাম যে পরবর্তী কোডিংয়ে যখন আমরা ইউজ করব, যাতে তোমরা বুঝতে পারো কেন আমরা জিনিসটা ইউজ করছি, তার জন্য ডেসক্রিপটিভলি শুধু টপিকসটার কনসেপ্টের ওপর আলাদা করে আমরা নোটপ্যাডে বোঝালাম। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তবুও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে কমেন্ট করো, আমরা নিশ্চয়ই তোমাদের জন্য আরো কিছু ভিডিও এর উপর নয় বানিয়ে দেবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেল যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। এই ভিডিওটা এখানেই শেষ হলো।